পড়ন্ত বিকেল। জয়পুরহাটের ভোটারেরা সবাই অপেক্ষায়। হাতের গরম চা কখন ঠান্ডা হয়ে গেছে টেরই পেলেন না। বুকের দুপদুপ শব্দ যেন আরো বড় হয়ে উঠছে। মনে হয় বাইরের সবাই শুনতে পাচ্ছে। 2026 সালের নির্বাচনের এই আসনে ভোটার সংখ্যা মোট 4,43,727, যার মধ্যে 2,21,044 পুরুষ ও 2,22,677 নারী। জয়পুরহাট 1 এবং 5 বিবি উপজেলায় গঠিত এই আসনটি দেশের রাজনৈতিক মানচিত্রে অত্যন্ত গুরুত্বপূর্ণ। ভোটের দিন এই এলাকার ভোটাররা যে কোনো প্রার্থীকে চমকে দিতে পারে। নীরব জনমত সহজেই হিসাব এলোমেলো করে দিতে সক্ষম। ইতিহাস বলে 2014, 2018 এবং 2024 সালের নির্বাচনে আওয়ামী লীগের শামসুল আলম জয়ী হলেও আসনটি মূলত বিএনপির দুর্গ। 1991 সাল থেকে 2008 পর্যন্ত বিএনপি 5 বার জয়ী হয়েছে। মোজাহার আলী প্রধান 2008 সালে সর্বশেষ জয়লাভ করেন। তবে বিএনপি এবার হারানো মসনদ ফিরে পাওয়ার লড়াইয়ে দৃঢ়। বিএনপির শক্তি মাঠ পর্যায়ের বিশাল কর্মী বাহিনী, ঐতিহ্যবাহী ভোট ব্যাংক এবং মহিলা ভোটারের সমর্থন। জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক মাসুদ রানা প্রধান ও কেন্দ্রের কার্যকর সদস্যরা প্রার্থী হিসেবে জয়ের সম্ভাবনা বাড়াতে পারেন। তবে অভ্যন্তরীণ কোন্দল এবং নতুন ভোটার আকৃষ্ট করার জন্য পরিকল্পনার ঘাটতি তাদের জন্য বড় চ্যালেঞ্জ। এদিকে জামায়াতে ইসলামের প্রার্থী ডাক্তার ফজলুর রহমান সাঈদ, তার ব্যক্তিগত ইমেজ এবং সংগঠিত কর্মী বাহিনী বড় শক্তি। বড় দুই দলের অনুপস্থিতি তাদের জন্য নতুন সুযোগ তৈরি করেছে। তবে যুব ও প্রগতিশীল ভোটারদের কাছে গ্রহণযোগ্যতার অভাব এবং অতীতের যুদ্ধাপরাধের ঝুঁকি তাদের জন্য চ্যালেঞ্জ। নবগঠিত জাতীয় নাগরিক পার্টি এবার নতুন আক্রমণ চালাচ্ছে। জুলাই আন্দোলনের ছাত্র নেতাদের হাত ধরে গঠিত দলটি তরুণ ও সুশীল ভোটারদের সমর্থন পেতে পারে। তবে স্থানীয় রাজনীতিতে অভিজ্ঞতার অভাব এবং শক্তিশালী সংগঠনের অনুপস্থিতি তাদের দুর্বল দিক। জয়পুরহাটের স্থানীয় ইস্যু যেমন বেকারত্ব, শিক্ষিত তরুণদের জন্য কর্মসংস্থান, নগরায়ন, কৃষি পণ্যের ন্যায্য মূল্য, মাদক ও চোরাচালান এইসব প্রভাব ফেলবে নির্বাচনের ফলাফলে। ভোটাররা শুধু দল নয়, প্রার্থীর ব্যক্তিগত যোগ্যতা ও সততাকেও গুরুত্ব দেবেন। শেষ পর্যন্ত এই আসনের লড়াইতে দেখা যাবে বিএনপির দুর্গ পুনরুদ্ধার, জামায়াতের ইতিহাস গড়া এবং নতুন শক্তি এনসিপির চ্যালেঞ্জ। মূল ভূমিকা পালন করবে প্রায় 35 থেকে 40% ভাসমান ভোটার। যে দল বা প্রার্থী এই ভোটারদের কাছে পৌঁছাবে শেষ হাসি তারই। জয়পুরহাট 1 আসনের এই উত্তেজনাপূর্ণ লড়াইয়ের সিদ্ধান্ত কত দ্রুত বা ধীরে প্রকাশ পাবে সেটা সময়ই বলবে। রিফাত আরা ইসলাম, দ্য পলিটিক্স টুডে।